আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 22টি উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুদ্ধার করবেন ফকিহ ও আলিম রূপে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য উপদেশ প্রদান করেছেন। এ সকল উপদেশ শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নয়, বরং সকল মুসলিমের জন্য। তাই আজকের এই ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা 22টি উপদেশ উল্লেখ করা হলো। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। 22টি উপদেশ নিচে দেওয়া হলো। হে আলী, সত্যবাদী ব্যক্তির আলামত 3টি। ইবাদত গোপন না করা, গোপনে সদকা করা, মুসিবত কারো কাছে প্রকাশ না করা। হে আলী, কৃপণের আলামত 3টি। কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। হে আলী, আহাম্মকের আলামত 3টি। আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা, আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। হে আলী, সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি। হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, 5 ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি। হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা, একা একা সালাত আদায় করা। হে আলী, মুনাফিকের আলামত 3টি। সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা একা তড়িগড়ি করে সালাত আদায় করে, মজলিসে আল্লাহকে স্মরণ করলেও নির্জনে তার প্রতিপালককে ভুলে যায়। হে আলী, জালিমের আলামত 3টি। শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, খাদ্য বস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। হে আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। অপচয় করে, সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়। হে আলী, তওবাকারীর আলামত 3টি। হারাম থেকে দূরে থাকা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না। হে আলী, ফাসিক লোকের আলামত 3টি। ফাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া, সৎ কাজ ও সৎপথ থেকে দূরে থাকা। হে আলী, নিজ লোকের আলামত 3টি। আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া, উচ্ছৃঙ্খলতা পছন্দ করা। হে আলী, আবিদ ব্যক্তির আলামত 3টি। আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। হে আলী, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি। সত্য কথা বলা, হারাম পরিহার করা, লোকের সাথে বিনয়ী হওয়া। হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি। সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহর নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকা। যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। হে আলী, সৎলোকের আলামত 3টি। সৎ কাজের মাধ্যমে তার ও লোকের সম্পর্ক ভালো করে, পরেশগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাও পছন্দ করে। হে আলী, মুমিনের আলামত 3টি। সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। হে আলী, দম করবে না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ পছন্দ করেন। হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয় সে যেন ভূমি করে পুনরায় তা গলাত করেন। হে আলী, তুমি প্রফুল্ল থাকবে, আর মুখ কালো করে থেকো না। হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলে কারো গীবত করবে না,
কেননা সব গোশতেই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার ক্ষমা প্রার্থনা করা। হে আলী, অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। হে আলী, তুমি খুশমুজি হবে না এবং খোশামদির সাথে বসবে না, কৃপণ হবে না এবং কৃপণের সাথে সম্পর্ক রাখবে না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 5টি উপদেশ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই উপদেশগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।